চিনি খেলে কি ডায়াবেটিস হয়? ক্যান ইউ গেট ডায়াবেটিস ইটিং টেবল সুগার? ডায়াবেটিস রোগীরা চিনির কথা ভাবলেও ভয় পায়। তাহলে কি চিনি খেলে আপনার ব্লাড সুগার হতে পারে? চিনি খাওয়া বন্ধ করলে কি ডায়াবেটিস সেরে যাবে? চিনিতে প্রায় 100%ই সুক্রোজ থাকে। সুক্রোজ তৈরি হয় গ্লুকোজ ও ফ্রুক্টোজ যুক্ত হয়ে। আপনি চিনি খেলে আপনার পৌষ্টিকতন্ত্রে খুব সহজেই সরল গ্লুকোজে পরিণত হয়ে যায়। এই জন্য চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি আর গ্লাইসেমিক লোড খুবই বেশি। 100 গ্রাম চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড দুটোই 65। মানে চিনি খেলে যেমন আপনার দ্রুত ব্লাড সুগার বাড়বে, তেমনি মোটের ওপরও অত্যাধিক বেশি ব্লাড সুগার বাড়াবে। তাহলে কি চিনি খেলেই ডায়াবেটিস হবে? এমন প্রমাণ কিন্তু তেমন নেই যে চিনি খেলেই আপনার ডায়াবেটিস হয়ে যাবে। তবে চিনি খেলে আপনার ওজন ও পেট ও লিভারের ফ্যাট বাড়তে পারে। তা থেকে কোষে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে পারে, যা টাইপ 2 ডায়াবেটিসের কারণ হতে পারে। মানে চিনি খেলেই প্রত্যক্ষভাবে আপনার ডায়াবেটিস না হলেও পরোক্ষভাবে কিন্তু ডায়াবেটিসের কারণ হতে পারে। আর একবার ডায়াবেটিস হয়ে গেলে চিনি তখন বিষের মতো হয়ে যেতে পারে। চিনি পৌষ্টিকতন্ত্রে খুব তাড়াতাড়ি সুগারে পরিণত হয়ে রক্তে পৌঁছায়। ফলে চিনি খেলে খুব তাড়াতাড়ি আপনার ব্লাড সুগার অত্যাধিক বেড়ে যায়। অন্যদিকে টাইপ 1 ডায়াবেটিস হোক কি টাইপ 2 ডায়াবেটিস, কোনো ক্ষেত্রেই আপনার রক্ত থেকে সহজে সুগার কোষে পৌঁছতে পারে না। ফলে ডায়াবেটিস রোগীরা চিনি খেলে ব্লাড সুগার লেভেল বিপজ্জনক মাত্রায় পৌঁছায়, যা বিভিন্ন রকম মারাত্মক সমস্যার কারণ হয়। মানে যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য চিনি কম বিপজ্জনক হলেও যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য চিনি মারাত্মক বিপদের কারণ হতে পারে। ফলে যাদের ডায়াবেটিস নেই তারা নিয়ন্ত্রিত মাত্রায় চিনি খেলেও যাদের ডায়াবেটিস আছে তাদের চিনি না খাওয়াই ভালো। তবে চিনিই কিন্তু ডায়াবেটিসের একমাত্র বিপদ নয়। এমন 4টি খাবার আছে যেগুলি ডায়াবেটিস রোগীর জন্য মারাত্মক বিপজ্জনক। সেগুলো নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন। এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর।